গত বছরের 10ই নভেম্বর কাকসা রেলপাড়ে সারদাপল্লীতে একই পরিবারের 3 জনের নৃশংস খুনের ঘটনা ঘটে। সেই সময় পুলিশ তদন্তে নেমে ওই বাড়ির ছোট ভাইয়ের বউ রিঙ্কি বিশ্বকর্মার থেকে জানতে পারে খুনের ঘটনার দিন সকালে হেলমেট পরা এক ব্যক্তিকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখেছিলেন, কিন্তু কখন ওই ব্যক্তি বাড়ি থেকে বার হয়ে চলে যায় তা তার নজরে পড়েনি। তবে সেই ঘটনার দিন থেকে ওই বাড়ির 3টে মোবাইল রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, যা নিয়ে পুলিশ প্রশাসনকে ভাবাচ্ছিল। তবে ঘটনার প্রথম দিন থেকে রিঙ্কির ওপর পুলিশের সন্দেহ তৈরি হয়েছিল। তাকে ডেকে নিয়ে কাকসা থানায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়। তবে বিভিন্ন অসুবিধার কারণে পুলিশ প্রশাসনের তদন্তকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারছিল না। পরে তদন্ত চলাকালীন কাকসা থানার পুলিশ রিঙ্কি বিশ্বকর্মাকে গ্রেপ্তার করে। রিঙ্কি বিশ্বকর্মাকে জেরা করে পুলিশ প্রতিবেশী প্রসেনজিৎ বিশ্বকর্মা ও পানাগড় বাজারের বাসিন্দা শেখ জুনেদকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত কাকিমার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে যায় সিমরান, আর সেই কারণে প্রথমে খুন করা হয় সিমরানকে। পরে খুনের প্রমাণ লোপাট করতেই বাকি দুজনকে খুন করে অপরাধীরা। আজ খুনের ঘটনায় পুনর্নির্মাণ করতে অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বকর্মা ও রিঙ্কি বিশ্বকর্মাকে নিয়ে কাকসা থানার পুলিশ সারদাপল্লীতে ওই বাড়িতে আসে। ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সমস্ত এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে আসেন এডিপিসির উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘটনার দিন থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া 3টি মোবাইল ফোন খুঁজে পেতে আজ পুলিশ বাড়ির পাশের একটি পুকুর পাম্প চালিয়ে জল মেরে 3টি মোবাইলের খোঁজে জোর তল্লাশি শুরু করে। এডিপিসির কাকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, পুলিশ তদন্ত করে আরও অনেক তথ্য পেয়েছে। এখন তদন্ত চলায় সবকিছু বলা সম্ভব হচ্ছে না। এই ঘটনায় শুধু এই 3 জন নয়, ঘটনার সাথে আরও অনেকে যুক্ত থাকতে পারে। তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। ইনভেস্টিগেশনটা আমরা অনেক কিছু জানতে পেরেছি, তো এখন যেহেতু প্রিলিমিনারি স্টেজ আছে আমরা এখন কিছু বলতে পারছি না, কিন্তু ইনভেস্টিগেশন সঠিক পথে আছে এটা আমি বলতে পারি। আমরা সব কিছু কিছুদিনের মধ্যেই সব কিছু অনেকটা বার করে নিয়েছি, আর কিছুটা আরও বার করে নিতে পারি। আরও কি জড়িত আছে সেটা এখন কিছু বলবো না। হ্যাঁ, এখন যেহেতু ইনিশিয়াল স্টেজ আছে তো তদন্ত চলছে, তদন্ত সঠিক পথে আছে। বলবো না, মোবাইল মিডিয়াতে কিছু জিনিস ভাইরাল হয়েছিল মোবাইলের মাধ্যমে, সেটা নিয়ে ইস্যু। এখন অবধি আমরা যেটা বুঝতে পেরেছি সেটা পরে বলবো। সব কিছু আমি এগুলো পরে বলবো। এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে, তদন্ত চলছে। হ্যাঁ, আজকে রিকনস্ট্রাকশনের জন্য রিকভারি করার চেষ্টা করছি। আমার 3টে মোবাইল যেহেতু মিসিং আছে, আমরা সেটা করছি, সেটা আমরা রিকভারি করতে পারি। হ্যাঁ, সেই ইস্যু তো আছে একটা, সেটা রয়েছে। সেই জিনিসটা যাতে ভাইরাল না হয়, জানাজানি না হয়। তবে এক অভিযুক্তের পরিবারের তরফ থেকে জানানো হয় তাদের ছেলে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তারা বুঝে উঠতে পারছেন না কেন তাদের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মিশে কথা আপনার ছেলে নাকি যে ওটা বাড়ি যাতায়াত ছিল, বলছি এই খুনের সাথে আপনার ছেলে জড়িত, কি বলবেন এবং কি ভাবছেন? কিছু না, আমি কিছু বলবো না। আমার ছেলে কিছুই জানে না, কিছুই এই খুনের সাথে আপনার ছেলে আমার ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। মানে আপনি বুঝতে পারছেন আপনার কোনো ঝুট ঝামেলা না, এসব কিছু না। সিমরানের সাথে কোনো আপনার ছেলের না না, এসব কিছু না, এসব কিছু না। তো সুটকে উঠলো না 10টার সময়, তাহলে কী করে আমার ছেলে জানবে? কিছু আমার ছেলে জানবে না বাবু। মানে আপনি সম্পূর্ণ অস্বীকার করছেন এই খুনটা আপনার ছেলে করতে পারেন? না না, এটা আমি করি না। আমার ছেলে কোনো চরিত্র না। তাহলে কি রিঙ্কু বিষয় আপনার ফাঁসাচ্ছে? কোনো দুশ্মনী আছে আপনার ওনাদের সাথে? দুশ্মনী তো ছিল না, কিছু ছিল না দুশ্মনী। তাহলে আপনার ছেলে আমার ছেলে তো কিছু দুশ্মনী ছিল না। আমার ছেলে তো ভালো কাজ করছিল, ভালো খাচ্ছিল। আমার ছেলে তো কোনো। কিন্তু সিমরানের বাবা ধনঞ্জয় বিশ্বকর্মা অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন। না তো স্যার, আমরা তো ছিলাম না এখানে। হ্যাঁ, আমরা তো বড় মেয়ের বাড়িতে গিয়েছিলাম। 6 তারিখ আমরা এখান থেকে বেরিয়েছিলাম, 7 তারিখ ওখানে পৌঁছালাম। 10 তারিখ আমরা খবর পেলাম যে এরকম ব্যাপার আছে, আপনি চলেছেন আমার পাশের বাড়িতে। মামার ছেলে আমাকে ফোন করেছেন যে দাদা এরকম ব্যাপার হয়েছে, আপনি যত তাড়াতাড়ি যেইভাবে আছেন সেইভাবে আপনি বেরিয়ে যান। আমরা এখান থেকে বেরিয়ে এলাম 7 তারিখে
11 তারিখ আমি এখানে সকালবেলা আমি সন্ধ্যার দিন চলে এলাম এখানে দেখতে আমি তো কিছু দেখি নেই। এবার যার আমার সন্দেশ ছিল তাদেরকে বলা হয়েছে, এখন কোনো দিন আমাকে বলে নেই মেয়েটা যে বাবা আমার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া আছে বা কিছু আছে। তো ভাইয়ের বউর সঙ্গে আমার যে কিছু মেয়ের সঙ্গে কথা ছিল না, আর মেয়েও আমার কথা বলতে চাইছিল না। মানে সবসময় যে এখানে যে বিয়ে বাড়িতে বা কোথাও বেরোতে যেত ওর সঙ্গে যেত, সবসময় ওকে নিচু দেখাতো, কথা বলে। এই নিয়ে মেয়ের সঙ্গে কথা ছিল না। আর আমরাও আস্তে আস্তে দূর হতে চলে গেলাম, আমরাও কথা বলি না। এই যে আজকে যে ধরা পড়েছে, যে দুজন একই ধরা পড়েছে, কি বলবেন? দেখুন, আমরা এখন তো পুরো সার্টিফাই হয়ে আমি বলতে পারছি না যে একজনে তো করতে হয়, দুজনেও নেই, আরও বেশি লোক আছে এর মধ্যে। না, দুজনের পক্ষে এটা সম্ভব নয়। তো একদম সম্ভবই আছে। কতটা আশা রাখছেন প্রশাসনের আশা তো এখন স্যার রাখছি যে এখন পর্যন্ত যা আপনারা চেক করে দেখেছেন, আশা করছি পুলিশের উপর ভরসা আছে। এখন কি চাইছেন, কি শাস্তি চাইছেন? শাস্তি স্যার আমিও চাইছি স্যার ওদের মত হোক, সাজা ফাঁসি। আমার তো 3টা গেল, আমিও চাই যে আমার যেটা যে করেছে ওদের ফাঁসি হোক। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।